নমস্কার বন্ধুরা, আমি স্বপন আর আপনারা রয়েছেন চ্যানেল চলো কিছু জানির সাথে। তো বন্ধুরা, আমরা জানি গাছের বেঁচে থাকার জন্যে মুখ্য যে উপাদান ম্যাক্রোনিউট্রন, যেটা গাছ মাটি থেকে অধিক পরিমাণে নেয়। আমরা জানি গাছ বেঁচে থাকার জন্যে মাটি থেকে বা মাটির ভেতরে আমাদের ম্যাক্রোনিউট্রনের দরকার লাগে। এই ম্যাক্রোনিউট্রনের যে 9টা ভাগ, তার মধ্যে মুখ্য রয়েছে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ, যাকে বলে এনপিকে। তো বন্ধুরা, এই এনপিকে সর্ষের খোলের মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায়। সর্ষের খোলের মধ্যে এনপিকে পাওয়া যায়, যে অনুপাত সেটা গাছের পুষ্টিদায়ক উপাদান। কিন্তু বাদাম খোল, আজকে যে আমি আলোচনাটা করব, বাদাম খোলও সর্ষের খোলের থেকে বেশি এনপিকে মাত্রা পাওয়া যায়। তো বাদাম খোল সম্বন্ধে আজকে আমি আলোচনা করব যে বাদাম খোলের অনুপাত কত, বাদাম খোল কেন ব্যবহার করব, বাদাম খোলের। চলুন বন্ধুরা, আর দেরি করব না। এই বাদাম খোল আমরা কি করে পাই না, বাজারে বাদামকে ঘানিতে পিষে তেল বার করার পর যে অবশিষ্ট অংশ পড়ে থাকে তাকে বলে বাদাম খোল। আর এই বাদাম খোল কৃষি জগতে বা আমাদের মতন ছাদ বাগানীদের গাছের টবেতে প্রচুর নাইট্রোজেন যোগায়, ফসফরাস যোগায় এবং পটাশ যোগায়। তার সাথে বহু মাইক্রোনিউট্রিয়েন্ট উপাদান এর মধ্যে বিদ্যমান আছে। তো এই বাদাম খোল আমরা গাছে কি সরাসরি শুকনো হিসাবেও ব্যবহার করতে পারি, আর একে পচিয়ে তরল সার হিসাবেও ব্যবহার করতে পারি। চলুন বন্ধুরা, দেরি করব না, আপনাদের আমি সরাসরি কীভাবে বাদাম খোলের ঘোল তরল সার বানানো যায় সেটা আমি আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, এই হলো বাদাম খোল। তো বাদাম খোলের এনপিকের অনুপাত কী থাকে, 7% থাকে হচ্ছে আপনার নাইট্রোজেন, 5 ফসফরাস এবং 3 পটাশ। কিন্তু সর্ষের খোলের এনপিকের অনুপাত আমরা কী পেয়েছিলাম না, 2.5 নাইট্রোজেন, 1% ফসফরাস এবং 1% পটাশ। কাজেই বুঝতে পারছেন এখানে এনপিকের অনুপাত সর্ষের খোলের থেকে বাদাম খোলে অনেক বেশি। তো স্বভাবতই বাদাম খোল সর্ষের খোলের জায়গায় সর্ষের খোল নিশ্চয়ই দেবেন। বহু প্রচলিত সর্ষের খোল গাছের হেলথ টনিক, নিঃসন্দেহে দেওয়া যেতে পারে। যদি সর্ষের খোল না পান, বাদাম খোল যদি পান হাতের কাছে, তাহলে বাদাম খোল অতি অবশ্যই ব্যবহার করবে, কেন বাদাম খোলের অনুপাত এনপিকের অনুপাত অনেক বেশি। তো এনপিকের অনুপাত যদি বেশি হয় তো গাছের সার্বিক বিকাশ এবং ঘটবেই। তো এর মধ্যে কি আছে, যেমন এনপিকে রয়েছে, এর মধ্যে রয়েছে ফসফরাস আছে, ম্যাঙ্গানিজ আছে, সালফার আছে এবং বহু মাইক্রোনিউট্রিয়েন্ট উপাদান এই বাদাম খোলের মধ্যে, আয়রনও আছে এর মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে। তো একাধারে যেমন ম্যাক্রোনিউট্রিয়েন্ট পাচ্ছেন, গাছ খাদ্য পাবে, তেমনি এর সাথে গাছের মাইক্রোনিউট্রিয়েন্ট, যেটা অনুখাদ্য গাছ অল্প পরিমাণ মাটির থেকে সংগ্রহ করে, সেও এর মধ্যে রয়েছে। তো বন্ধুরা, আমি বাদাম খোল কীভাবে, এটাকে আগেই বলা হয়েছে যে এটা সরাসরি শুকনো হিসাবেও গাছে ব্যবহার করা যায়। তো আজ আমি আপনাদের দেখাচ্ছি তরল কীভাবে সার তৈরি করবো, এর থেকে ঘোল জাতীয় সার কী করে তৈরি করব। তো আমি আমার প্রয়োজন মতন আমি এখানে 100 গ্রাম বাদাম খোল নিয়েছি। এই দেখতে পেয়েছেন, এই 100 গ্রাম বাদাম খোল এর মধ্যে আমি ঢালবো। তার সাথে 2 লিটার জল দেবো আমি। এই দেখতে পেয়েছেন আমার 1 লিটারের জল। এই 2 লিটার জল আমি এর মধ্যে ঢেলে দিলাম। এই 2 লিটার জল বাদাম খোলের মধ্যে থাকবে। এটাকে বেশি না, 2 থেকে 3 দিন এর পচবে। 3 দিনের মাথাতেই আমরা এটাকে ব্যবহার করতে পারি। তো বন্ধুরা, তো আজকে আমি এটাকে চাপা দিয়ে একটা ছায়া জায়গায় এটাকে রেখে দেবো। 2 থেকে 3 দিনের মাথা আমি আপনাদের কাছে আসবো, যে এই খোলটার থেকে
গাছে কিভাবে ব্যবহার করব, কতটা পরিমাণ জল দেবো, কেমনভাবে ব্যবহার করব এবং এই খোলের উপকারিতা কী এবং সুবিধা কী এবং কেন এই খোল ব্যবহার করা হয় এ সম্বন্ধে বিস্তারিত আলোচনা পরে 3 দিন বাদে। বন্ধুরা, 3 দিন বাদে আমি চলে আসলাম। বাদাম খোলটা যে ভিজিয়ে রেখেছিলাম, আপনাদের বলেছিলাম 3 দিন বাদে আপনাদের বলবো, তো 3 দিন অতিবাহিত হয়ে গেছে। একটু নেড়ে নিলাম, এটাকে ভালো করে গুলিয়ে নিলাম। এইবারে এই খোলটাকে ছাঁকবো। আপনাদের বলেছিলাম যে 2 লিটার জলের সাথে 100 গ্রাম খোল দিয়ে, মানে প্রতি লিটারে 50 গ্রাম। আমার প্রয়োজন অনুযায়ী আমি 2 লিটার জলে করেছিলাম। আপনাদের প্রয়োজন মতন আপনারা যেরকমভাবে পারবেন করে নেবেন। যদি 1 লিটার জলে করেন তাহলে হচ্ছে 50 গ্রাম, 2 লিটার জলে 100 গ্রাম, আবার 3 লিটার জলে হলে আপনার 150 গ্রাম। আর রেশিও হবে এই যে ঘন সারটা ঘোলটা তৈরি হলো এর সাথে 7 গুণ টোটাল করতে হবে। আপনাদের এখন এটাকে আমি ছেঁকে নিয়ে দেখাচ্ছি। একটা নেট নিয়েছি, নেট নিয়ে এতে আমি ছেঁকে নেব জলটাকে। যে বন্ধুরা দেখতে পেয়েছেন বাদাম করে ঘোলটা রেডি। এটা এটা 1 লিটারের পাত্র, 1 লিটার। আমি এখানে এই বালতিতে আমার দেখছেন, এই বালতিতে যে দেখছেন এতে আমি আরও 6 লিটার জল নিয়েছি, মানে 6 আর 1 7, মানে পরিমাণ 7 করে নিলাম, মানে 1 লিটারকে 7 লিটার করলাম। এই জলটার মধ্যে আমি ঢেলে দিলাম। ঘোলটা এর মধ্যে ঢেলে দিলাম, রটাকে ঢেলে দিলাম, দিয়ে এটাকে ভালো করে তাহলে পুরো বাদাম খোলটা আমার ঘোলটা এবারে রেডি। এইবারে এই খোলটাকে জলটাকে এই বাদাম খোলের যে পচানো জলটা হলো, এই জলটা কি করব, ছোট গাছ হলে 1 থেকে 1.5 কাপ দেবো, আর বড় গাছ হলে 2 থেকে 3 কাপ দেবো। বড় গাছ বলতে 10 থেকে 12 ইঞ্চি, আর যদি ড্রাম হয়, হাফ ড্রাম হয়, আস্তে আস্তে বাড়বে সাইজের সাথে, একটু করে আপনারা সেই মতন বাড়িয়ে নেবেন। তো আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে একখানা গাছ আমার রয়েছে। এই গাছটা আপনার গ্রো ব্যাগে রয়েছে। তো এখানে আমি 1 থেকে 1.5 কাপের 4 ধার দিয়ে জলটাকে দিয়ে দেবো। আর আরেকটা কথা, যেটা বারবার আপনাদের বলেছি, যে কোনো ধরনের তরল সার যখন গাছে দেবেন, মানে সূর্য ওঠার আগে বা সূর্য ডোবার পরে। এখন দেখুন সূর্য তেজ নেই, এখন আমি দিচ্ছি। আর মাটিটা যেন অতি অবশ্যই ভিজিয়ে নেওয়া থাকে। আমার মাটিটাকে আগে ভিজিয়ে নিয়েছি। তো এটাকে আমি জলটাকে এর মধ্যে আমি দিয়ে দিলাম। ব্যাস 1.5 কাপ দিয়ে দিলাম। এমনি পাশাপাশি যেটা আছে এইভাবে যত গাছ আছে, এটা 10 ইঞ্চিটা 2 কাপ দিয়ে দিলাম। তো বন্ধুরা, এইভাবে যত টব আছে সেই টবেতে আপনারা এটাকে দিয়ে দেবেন। এবারে প্রশ্ন হচ্ছে, বাদাম খোলের কেন দেবেন? সর্ষের খোল তাতেও এনপিকে পাচ্ছেন, বাদাম খোলও এনপিকে পাচ্ছেন। তো দুটোতেই এনপিকে রয়েছে। আপনাদের আগেই বলেছি, সর্ষের খোলের এনপিকের মাত্রাটা কম, বাদাম খোলের তুলনামূলকভাবে সর্ষের খোলের থেকে বেশি এনপিকের মাত্রা। সর্ষের খোলের থেকে আমরা এনপিকে পাই কত? 2.5 নাইট্রোজেন, 1 ফসফরাস, 1 পটাশ। আর বাদাম খোলের মধ্যে আমরা পাবো এনপিকে 7 হচ্ছে আপনার নাইট্রোজেন, 5 ফসফরাস এবং 3 পটাশ। স্বভাবতই বুঝতে পারছেন এর এনপিকের মাত্রা অনেক বেশি। কাজেই শস্যর কিন্তু উপকার হয়,
বাদাম খোল যদি ব্যবহার করতে পারেন আরও বেশি উপকার হয় গাছের। তো বিশেষ করে যারা বাদাম খোল পাবেন না তারা শস্যের খোল দেবেন, কোনো অসুবিধা নেই। শস্যের খোল উপকার আছে, বহু প্রচলিত, সেটা আগেই আমি বলেছি। এইবারে প্রশ্ন আসছে বাদাম খোল আর শস্যের খোলের তফাৎটা কি? শস্যের খোল পচানোর পরে একটা যা মানে বাজে গন্ধ বেরোয়, বাদাম খোলের তুলনামূলকভাবে সেই গন্ধটা অনেকটা কম। শস্যের খোলটা যেমন বর্ষাকালে দেওয়া যায় না, ফাঙ্গাসের ভয় থাকে। শস্যের খোল পচানো জলটা দেওয়া যায় না, ফাঙ্গাসের ভয় থাকে। বাদাম খোলে কিন্তু সেই ভয়টা নেই। এইবারে শস্যের খোল কী হয়, যদি পরিমাণে বেশি দিয়ে ফেলেন তাহলে গাছটা মারা যেতে পারে, কিন্তু বাদাম খোলের ক্ষেত্রে সেই ভয়টা নেই। একটু কম বেশি হয়ে গেলে জৈব সার, ওটাও জৈব এটাও জৈব, কিন্তু এটা একটু বেশি হয়ে গেলে বা কম হয়ে গেলে গাছটা মরে যাওয়ার ভয় নেই। এই জন্যই আমরা বাদাম খোলটা ব্যবহার করি। সুবিধা হলো, এবারে আসি উপকারিতা। এই বাদাম খোলের মধ্যে প্রচুর পরিমাণ অ্যামিনো অ্যাসিড থাকে, যার ফলে কী হয়, গাছের থেকে এই তরল সারটা দিলে পরে অ্যামিনো অ্যাসিড থাকার পরে কী হয়, গাছ পুষ্টি সংগ্রহ করতে পারে এবং গাছের দ্রুত বিকাশ ঘটে। তাছাড়া কী হয়, এই বাদাম খোলের মধ্যে সালফার থাকে, যার জন্য কী হয়, এই সালফারের জন্য কী হয়, গাছের খাদ্য প্রক্রিয়া কী হয়, ত্বরান্বিত হয়। এবং তার ফলে কী হয়, গাছের খাদ্য প্রক্রিয়া যদি ত্বরান্বিত হয় তাহলে কী হয়, গাছের দ্রুত পুষ্টি এবং বিকাশ হয়, ফল ফুল এবং গাছের গঠন কাঠামো বেড়ে ওঠে। এতে আয়রনের পরিমাণও আছে। তো আয়রন থাকার জন্য কী হয়, গাছের কী হয়, ফল ফুল বৃদ্ধি করে এবং ফল ফুল কি ঝরে পড়ার হাত থেকে গাছকে রক্ষা করে। অনেক সময় আমরা দেখে যাই যে গাছের ফুল ঝরে যাচ্ছে, ফল ঝরে যাচ্ছে, তো আয়রন ঘটিত ব্যাপার, আয়রন মানে কম থাকার জন্য এটা হয়। তো এই শস্যের খোলে যেহেতু, এই বাদাম খোলে যেহেতু আয়রনের ভাগ রয়েছে, যার জন্য কী হয়, এই উপকারটা আমাদের পাই। আয়রন ঘাটতি ডেফিসিয়েন্সিটাকে পূরণ করে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। যদি আপনাদের ভিডিওটা দেখে ভালো লাগে আর যদি মনে করেন এই ভিডিওটা দেখে আপনাদের একটু হলেও উপকার হবে, তাহলে অতি অবশ্যই আমাকে একটা লাইক দেবেন এবং আমাদের মতন যত ছাদ বাগানি আছে, আপনার পরিচিত যারা আছে তাদের কাছে এই ভিডিওর লিঙ্কটাকে আপনারা ফরওয়ার্ড করবেন বা শেয়ার করবেন। তাতে কী হবে, তাদেরও জানা হবে যে বাদাম খোলের উপকারিতাটা কী। আর যে নতুন বন্ধুরা আমার এই চ্যানেলটা দেখছেন, তাদের কাছে আমার অনুরোধ, তাদের যদি সম্ভব হয় ভিডিওটা দেখে যদি তাদের ভালো লাগে, তারা যদি মনে করে তাদেরও এটা কাজে লাগে, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পুশ করে আপনার অল করে দেবেন। তাহলে এই ধরনের নতুন নতুন ভিডিও যখন আমি তৈরি করব বা ছাড়ব, আপলোড করবো ইউটিউবে, তখন আপনাদের কাছে অতি সহজেই নোটিফিকেশান পৌঁছে যাবে। বন্ধুরা, এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী দিনে আমি এরকম ধরনের একটা নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। ধন্যবাদ।